কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথাটা ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দর্শক, তার মানে একটা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি এবং একটা ক্রান্তিকাল বলা যায়, সেটি এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হলো। তার মানে একটা জামাতের দিক থেকে চাপ, অন্যদিকে বিএনপির দিক থেকে চাপ। এই চাপের মধ্য দিয়ে সবাই মনে করছে যেমন জামাত ঠেলে দিচ্ছে সরকারকে, যে বিএনপির স্বার্থ রক্ষা করছে। বিএনপি বলছে যে না, এটা জামাতের স্বার্থ রক্ষা করা হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। এখানে পক্ষ আসলে দুইটা, বিএনপি আর জামাত। অল্প কিছু আছে মানে ভাগিদার, সেটা হচ্ছে এনসিপি, কিন্তু এনসিপি এই মুহূর্তে আর খুব বেশি প্রাসঙ্গিক না। তারেক রহমান বলছেন অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নেই। এই কথাগুলি আসছে দর্শক নানা রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে। হিন্দু প্রতিনিধি সম্মেলন 2005-এর প্রধান এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলছেন। তিনি আরো বলছেন যে দেশ অস্থিতিশীল হলে পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। এই প্রসঙ্গে সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান, এটাও কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। এবং সাম্প্রতিক সময় গুপ্ত রাজনীতি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং অবশ্যই কোন দলকে উদ্দেশ্য করে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে এখন আপনারা বুঝতে পারছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। খেয়াল করেন, আবার বলি, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। এটাও পরিষ্কার, শুধু নামটা উল্লেখ করেননি তারেক রহমান, কিন্তু বুঝতে মানে কারোরই বাকি নেই যে এটা জামাত ইসলামীর উদ্দেশ্যেই এই বক্তব্যগুলো বলা হচ্ছে বা দেয়া হচ্ছে। একইভাবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে কিনা এই ব্যাপারে সজাগ থাকতে হবে। অর্থাৎ পরাজিত ফ্যাসিবাদী শক্তিও এখন গুপ্ত কৌশল অবলম্বন করছে। অতীতে ফ্যাসিবাদ বিরোধীদের একটা শক্তি গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, এখন আবার পরাজিত শক্তিরা গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। তো এই কথাগুলি কেন আসছে এবং সরকারকে কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে সাধারণত অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারগুলোর নেচার কি, যখন কি একটা ভয়ঙ্কর বিপর্যয় হয়, পতন হয়, তখন সাময়িককালে কিছু সরকার আসে বা সিস্টেম আসে, কখনো সামরিক শাসন আসে, কখনো অন্যরকম অন-11-এর মতন সরকার আসে। তো সেই সরকারগুলো আসলে কাজ কি? যেমন অন-11-এর সময় তাদের একটা গুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে একটা ভিন্ন একটা রাজনৈতিক দল করবে, আওয়ামী লীগ বিএনপি, মানে -2 ফর্মুলা। তো সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার পরপরই কিন্তু তারা দ্রুত বেগে তারা নির্বাচন দিয়ে বিদায় নিছে। এটাও একটা আপোষের মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে, এটা বলার অপেক্ষা রাখে না। তো এখন যে পরিস্থিতিটা, যে এই সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা, ইন দ্য মিন টাইম তার অতিরিক্ত কিছু কাজ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিচার এবং সংস্কার। সংস্কারের ব্যাপারে একটা ঐক্যমত্য হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এটা একটা ঐতিহাসিক একটা কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্ট। এরপরে হচ্ছে নির্বাচন হবার কথা, কিন্তু অনেকেই বলছে যে না, এইটাকে আইনি ভিত্তি দিতে হবে, আদেশ নির্দেশ জারি করতে হবে, গণভোট দিতে হবে। তাও এখন 3 মাসের মধ্যে, এখন যেখানে 3 মাসটা সাধারণত নির্বাচনের প্রচার প্রচারণা প্রস্তুতির জন্য মানে যেই সময়কাল নির্ধারণ করা হয় তার আগের 3 মাসকে, তো সেই হিসাবে কিন্তু আমরা অলরেডি 3 মাসের মধ্যে ঢুকে পড়ছি। তো এখন এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত দিচ্ছে না, সিদ্ধান্ত না দিয়ে তারা রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিচ্ছে, বলছে যে তোমরা সমঝোতা করো। এই কারণে বিএনপি প্রচন্ডভাবে ক্ষুব্ধ যে এটা তো সরকারের দায়িত্ব না, রাজনৈতিক সংকট মোকাবেলা করবে সরকার,
সবার সাথেই আলাপ আলোচনা হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এখন তো এটা বাস্তবায়নের জন্যই দ্রুত বেগে নির্বাচন দেবে। দরকার হয় নির্বাচনটা ফেব্রুয়ারি থেকে আগায় এনে জানুয়ারিতে করা উচিত, এটা অনেকে মনে করছেন। তো সেখানে সরকার এখন চুপচাপ বসে আছে। 7 দিনের আলটিমেটাম, সোমবার শেষ হয়ে যাবে, তারপর কি হবে? বিএনপি তো আলোচনা করবে না। তাহলে কি জামাতের কথা শুনে এখন ওই বাস্তবায়ন প্রক্রিয়ায় আইনি ভিত্তি দেওয়া শুরু করবে? সেটা যদি দেওয়া হয় তাহলে তো একটা সাংবিধানিক সংকট শুরু হবে, বিএনপি মনে করছে। আবার গণভোট করতে গেলে জাতীয় নির্বাচনে যে ফোকাস সেখান থেকে সরে আসবে। এই কারণেই তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার বা এই সরকারের দায়িত্ব না যে কোনো দলের উদ্দেশ্য তাদের যে স্বার্থ বাস্তবায়ন করা। দর্শক।